বুধবার ভোরে ঢাকায় পৌঁছান মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এসেছেন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ এবং তার সফরসঙ্গী মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসন। বুধবার রাজধানীর গুলশানে ঢাকাস্থ মার্কিন ডেপুটি হেড অফ মিশনের বাসভবনে সফররত প্রতিনিধি দলটি বৈঠকে বসছে বিএনপি, জামাত, এনসিপি নেতাদের সঙ্গে। আগামী বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মার্কিন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। এই সফরকে শুল্ক ইস্যুসহ দুদেশের নতুন সরকারের বোঝাপড়ার সুযোগ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিগত সরকারের সময় দেখা গেছে বাংলাদেশ এবং আমেরিকার যে নির্বাচনটা প্রধান ইস্যু ছিল ফ্রি ফেয়ার পার্টিসিপেট ইলেকশন, এটা বারবার আমেরিকানরা বলেছে বাংলাদেশে, সেটা হয়নি। এই নতুন পরিপ্রেক্ষিতে এখন ইলেকশনটা সার্বজনীন হবে কিনা, এটা ফ্রি ফেয়ার হবে কিনা এবং কখন হবে, এটা তার জানার খুব আগ্রহ থাকবে। এই বিশ্লেষক মনে করেন, জাতীয় নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মনোভাব বোঝার চেষ্টা করবে মার্কিন প্রতিনিধি দল। কয়েকটা পার্টি আছে আমাদের, বলা হয়েছে যে আমরা জুড়ে ভিত্তিক ইলেকশন হতে হবে, তো নিশ্চয়ই এটা কয়েক মাস মাত্র বাকি। এর মধ্যে তারা দেখবে যে এই দেশে ঠিকমতো কাজ চলছে কিনা, আগামী দিনে কারা ক্ষমতা আসতে পারে, তাদের মূলনীতি কী, ইউএসের সাথে সম্পর্ক কী, এটা তারা জানতে চাইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইসবগুলো আর কি। আর বাংলাদেশের পক্ষ তো বলা হবে তার কী কী আশা করে আমেরিকার নতুন অ্যাডমিনিস্ট্রেশন থেকে। রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নে এ সফর ভূমিকা রাখবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।